মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, এনসিপি থেকে আখতার হোসেন, এই চারজন যাবে। কার কার সাথে দেখা হবে এই প্রশ্ন আপনারা জানতে চেয়েছিলেন। যেটা বলে রাখছি সেটা হলো যে এর সাথে আরো অ্যাড হতে পারে, আবার কোনো কারণে কোনোটা বাদও করে যেতে পারে। এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর ব্যবস্থা পরিচালক সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। স্যার, একটা প্রশ্ন ছিল যে এবারের, আমার নাম মইনুল হক, আমি নিউ এজে কাজ করি। এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ আমাদের এলডিসি গ্রাজুয়েশন সম্পর্কিত, এলডিসি গ্রাজুয়েশন ডেফার করা বা এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তীতে যে আমাদের সুবিধার যে গ্রেস পিরিয়ড, সেটা এক্সটেনশনের জন্য কোনো প্রস্তাব আনবে কিনা? দেখুন, এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে পিছানোর কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার নেয়নি। কাজে আমরা এখনো পর্যন্ত আমরা অন ট্র্যাক 26 সরে। তাছাড়া পিছানো চাইলে কিন্তু হয়ে যায় যে এমনও কিন্তু না, এটা কিন্তু অনেক অনেক বিষয় আছে এর মধ্যে। আর আমরা এই এলডিসি গ্রাজুয়েশনের পরে যে সুযোগ সুবিধাগুলি বহাল রাখা, ইউর সাথে আমাদের ইতিমধ্যে চুক্তি আছে, 3 বছর বহাল থাকবে। যুক্তরাজ্য যদি ইউর মেম্বার না, এখন কিন্তু আলাদাভাবে তারা করবে, আমরা এটা মোটামুটি নিশ্চিত। এছাড়া এর বাইরে আসলে তো খুব বেশি দেশের ব্যাপার নেই, এটা ঠিক ইউএনএ এটা তোলার মতো বিষয় না। সর্বসম্প্রতি যে ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল, এবং খবর যেটুকু এসেছে তার সব কিছু কিন্তু সত্য না। যেমন যেটা যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িতে কিন্তু মাহফুজ ছিলেন না, উনি অন্য একটা গাড়িতে ছিলেন। যাই হোক, এটা আমাদের কতগুলি জিনিস বুঝতে হবে, যেটা সেটা হলো যে পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলো কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের নেই। তারা এটা দিতে বাধ্য। শুধু ডেলিগেশন সদস্যদের জন্য নিরাপত্তা সঠিক থাকে। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে NYPD এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি 3 হাত দূরে দূরে একটা গাড়ি NYPD, এরকম অবস্থা থাকে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিটেইনরা। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদের নেই। একটি NRB সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেখানে অনেক বাংলাদেশি থাকবে।